অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে সালমা যখন গায়িকা হবার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, তার মাথা গোঁজার ঠাঁইটুকু ছিল না। তবে ক্লোজ আপ তোমাকে খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে বিজয়ী হয়ে রাতারাতি পাল্টে যায় সালমার জীবন। এরপর শুধু গান নিয়ে ব্যস্ত থেকেছেন সালমা। ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকবার সংবাদ শিরোনাম হলেও গানই তাকে প্রত্যেকবার দর্শকদের সামনে নিয়ে এসেছে। তবে এখন কেমন আছেন সালমা আক্তার, কিভাবে কাটছে তার দিনকাল? পুরো নাম মৌসুমী আক্তার সালমা হলেও পরবর্তীতে পরিচিতি পেয়েছেন লালন কন্যা সালমা হিসেবে। ফকির লালন শাহের গান তার কণ্ঠে বেশ মানায়। কিংবদন্তি সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল সালমার প্রসঙ্গে বলেছিলেন, সে আসলে একজন প্রাকৃতিক গায়িকা। সব সময় তার কণ্ঠে বাংলাদেশের গন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রাম থেকে উঠে এসে 2006 সালে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছিলেন সালমা। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রচণ্ড আকৃষ্ট ছিলেন সালমা। তিনি প্রথম জীবনে উস্তাদ শফি মণ্ডলের কাছে গান শিখেছিলেন। সালমা আক্তার লোকসঙ্গীতের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ শিখতে শুরু করেন তার গুরুজির কাছে। 2011 সাল থেকে সালমার আরেক শিক্ষক ওস্তাদ সঞ্জীব দের কাছ থেকে সঙ্গীতের তালিম নিয়েছেন। সম্প্রতি সমকাল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারের সালমা বলেন, বর্তমান শিল্পীদের শুধু খারাপ অবস্থা নয়, করোনাকালের চেয়েও দুর্দিন অনেকের। একজন শিল্পী তো একা নন, অনেক বাদ্যযন্ত্র শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত আয়োজক সবাইকে নিয়ে তার পথ চলা। তাই গানের ভুবন যখন থমকে থাকে তখন অনেকেই বেকার হয়ে পড়েন। আশেপাশে চোখ বুলিয়ে দেখুন, শিল্পী মিউজিশিয়ানদের প্রায় সবাই বেকার বসে আছে, কোনো শো নেই। বছরের এই সময়টা হলো স্টেজ শোর মৌসুম। মাত্র 3 থেকে 4 মাস এই মৌসুম থাকে। এরপর বর্ষা বাদলের দিন এলে সেভাবে আর কোনো আয়োজন হয় না। অথচ তারা কোনো শো করতে পারছেন না। আগামী দিনগুলোতে কি হবে সেটাও কেউ বলতে পারছে না। প্রতিদিন মিউজিশিয়ানরা ফোনে খোঁজ নিচ্ছেন কোনো শো আছে কিনা। সালমা যখনই বলছে নেই, তারা হতাশ হয়ে ফোন রেখে দিচ্ছেন। স্পষ্ট বুঝতে পারা যায় তারা কতটা আর্থিক সমস্যা এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এই যে এখন এত বিষয় নিয়ে মানুষ কথা বলছে, এটা সেটা, এমন নয়, অমন হওয়া উচিত, এই খাতে এই বরাদ্দ চাই, এই সংশোধন, এই সংস্কার, এত কথা হচ্ছে, কিন্তু শিল্পীদের কথা কেউ ভাবছে না। গানের ভুবনের হাজার হাজার মানুষেরা থেকে যাচ্ছেন আলোচনার বাইরে। 2011 সালে পারিবারিকভাবে সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর 6 আসনের সাবেক এমপি শিবলি সাদিকের সঙ্গে। তাদের সংসার জুড়ে আসে কন্যা স্নেহা। 2016 সালে সেই সংসার বিচ্ছেদ ঘটে। এক সাক্ষাৎকারে সালমা বলেছিলেন, প্রথম স্বামী শিবলির সাথে বিয়ের পর ওনার শর্ত ছিল সালমা গান, নাচ এবং পড়াশোনা করতে পারবেন না। সেই শর্ত অনুযায়ী সালমা 4 বছর সমস্ত কিছু থেকে দূরে সরেছিলেন। কিন্তু অবশেষে সালমা শিবলির নারী ঘটিত অনেক বিষয় জানতে পারেন। 2018 সালের 31শে ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। তিনি ঢাকার জর্জ কোর্টের আইনজীবী। এই ঘরে তাদের সাইফা নামের এক কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি সালমা আরও বলেন, শিল্পীর দায়বদ্ধতা থেকেই নতুনদের সুযোগ করে দেওয়ার চেষ্টা তার। কাউকে না কাউকে কিন্তু এই কাজটি করতেই হয়। তিনি হয়তো বড় মাপের কেউ না, তবুও নতুনদের জন্য যতটুকু সাধ্য আছে ততটুকু করতে চান। কারণ তিনি একসময় নতুন ছিলেন। গুণী শিল্পীদের সহযোগিতা পেয়েই আজকে এই অবস্থানে। গানের ভুবনে যে গুণীরা তার পথ চলার পথ মসৃণ করে দিয়েছেন, তাদের কাছে পাওয়া শিক্ষা নতুনদের মাঝে সরিয়ে দিতে চান সালমা আক্তার।